আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো প্রায় ২ দিনের ডিম জমা হইছে। সেখান থেকে মূলত ২০ ডিমগুলা সংগ্রহ করতেছিলাম। কেননা আমি একটা ইনকিউবেটর মেশিন অনলাইনে অর্ডার করছিলাম। সেটা মূলত আজকে চলে আসছে কমলাকান্দা স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে। সকালের দিকে আমাকে ফোন দিয়ে বলল, "ভাই আপনার ইনকিউবেটর মেশিনটা চলে আসছে। মেশিনটা আপনি নিয়ে যান।" সেই জন্যই আরকি মাঝারি সাইজের যে ডিমগুলা আছে সেগুলো একটু বাছাই করতেছিলাম। যাতে করে বাড়িতে মেশিন আনার পরপরই মেশিনে ঢুকিয়ে দিতে পারি। কারণ আমি অনেকের সাথে কথা দিয়েছি আগামী মাস থেকে কোয়েল পাখির বাচ্চা বিক্রি করব ইনশাআল্লাহ। তো ডিমগুলা বাছাই করার পরপরই রওনা দিয়ে দিলাম ইনকিউবেটর মেশিন আনার জন্য কমলাকান্দার দিকে। মূলত আমাদের এদিকে কোয়েল পাখির বেশি একটা প্রচলন নাই, এগুলার বিষয়ে কেউ জানে না আর কি। তো আমার খামারে প্রায় ৩০০ মহিলা পাখির মধ্যে ২৫০টার মতন ডিম দিতেছে প্রতিদিন। ডিমের এত চাহিদা যে ২৫০টা ডিমে ক্যাপচার দিতে পারি না, সেই জন্য একটু বড় পরিসরে করব যাতে করে সবার চাহিদা পূরণ করতে পারি। আর যাওয়ার পথে কিছু ইমোশনাল ভিডিও শুট করতেছিলাম। আমার আরেকটা পেজ আছে সাইদুল স্টুডিও নামে, সেখানে মূলত ইমোশনাল ভিডিওগুলো পোস্ট করি, অবশ্যই দেখে আসবেন। তো প্রায় ৩২ কিলোমিটার রাস্তা কমলাকান্দা আসতে আমি আবার এটাও ভাবতেছিলাম এখন প্রায় 4টা বেজে গেছে, এখন কি মেশিন নিয়ে বাড়ি ফিরতে পারবো কি না। তো দেখতে দেখতে চলে আসলাম কমলাকান্দা বাজারে। বাজারে আসার পর কুরিয়ার অফিসটা চিনি না আর কি আমি। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে ভাই আমাদেরকে পশ্চিম বাজার পাঠিয়ে দিল। তো পশ্চিম বাজার আসার পর ফোন দিলাম, তো কুরিয়ার অফিসে সেই ভাই বলতেছে যে আমাদের অফিস তো পূর্ব বাজার। তো ভাই পশ্চিম বাজার পূর্ব বাজার করতে করতে এখানে আমার আধা ঘন্টা শেষ। মূলত ভুল বুঝাবুঝিটা হয়েছে আমার কারণেই। আমার মালটা পাঠাইছে স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে। ওই ভাই আমাকে সুন্দরবন কুরিয়ার এর ঠিকানা দিয়ে দিছে আর কি। তো শেষমেশ চলে আসলাম স্টেট ফাস্ট কুরিয়ার অফিসে। ম্যানেজারের সাথে কথা বলে টাকা পয়সা লেনাদেনা ক্লিয়ার করলাম। তো ওই ভাই আমাকে বলতেছে যে ভিডিও করতেছো কেন। তো আমি বললাম যে কোনো সমস্যা আছে নাকি। তো তারা একটু অন্য মাইন্ডে নিছিল আর কি। তো আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে মূলত আমি খামার বিষয়ক ভিডিওগুলো পোস্ট করে থাকি। তো তারা খুবই ভালো মানুষ, এই বিষয়ে আরও আমাকে কিছু জ্ঞান দিল। তো তারা সবাই বলল যে চালিয়ে যাও, সমস্যা নাই। আর এভাবে ছোটো থেকে যদি শুরু করতে পারো অবশ্যই বড় হতে পারবে, এরকম আশ্বাস দিচ্ছিল আর কি। তো তাদের সাথে কথা বলার সময় ওই অটোওয়ালা চাচা আমাকে সাপোর্ট করে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছিল আর কি। তো ওই চাচার ডায়লগ শুনে আমি মনে মনে হাসতেছিলাম যে আমার তো কিছুই নাই, আমি জিরো থেকে শুরু করছি, আর উনি আমাকে গাছের আগায় তুলে দিছে আর কি। তো ভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমার এত কিছু নাই আর কি। তো আমি একটা ছোটোখাটো মানুষ, খেতে খামারে কাজ করি, এইটাই আর কি। তো সবাই অন্য মাইন্ডে নিয়েন না আর কি। তো ওই অটোলা চাচা আমাকে বলতেছে যে আমি আজকে নিয়ে যেতে পারবো না, তো কালকে নিয়ে যাবো না সকালে। আজকে যাইতে যাইতে রাত হয়ে যাবো, আর রাস্তাঘাটে একটু সমস্যা, এগুলো রাত্রে গেলে যদি মালটা একটু সমস্যা হয়, সেই জন্যই চাচা বলতেছে যে কালকে সকালে নিয়ে যাবো আর কি। তো শেষে চাচার কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলাম আমি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।